নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পিয়া আর আমার চ্যানেল সুজিত পিয়া ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো, সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি আর এখন বাইরেটা এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, ভাতটাও বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজাটাও করে নিচ্ছি। আর এই যে ঝোলটা করছি, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে। তোমাদের দাদাভাই যেহেতু 7:30টার মধ্যে বেরিয়ে যায়, তো রান্নাবান্না কমপ্লিট করে ওকে কোনো মতো গুছিয়ে দিয়ে এই যে ওকে টাটা করে দুগ্গা দুগ্গা বলে আমিও ঘরে চলে এসেছি নিজের বাকি কাজকর্মগুলো কমপ্লিট করার জন্য। আর এই যে দেখো, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আগে আগে কি যাচ্ছে, একদমই তাই। এখন সকলেরই একটাই সমস্যা, প্রচুর হেয়ার ফল হচ্ছে। ঘর ঝাড় দিতে গেলেই নোংরার থেকে বেশি এটাই বেরোচ্ছে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই যে বিছানাটা ঠিকঠাক এই যে এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, বালিশ থেকে শুরু করে সমস্ত কিছুই ঠিকঠাক করে রাখার চেষ্টা করি। তো এই যে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে রাখলাম। আর এই যে আমার বিছানা গোছানো এখন কমপ্লিট। তো এখন আমি করে নেব ডাস্টিং। এই যে খাটের এগুলো আমি প্রতিদিনই নিয়ম করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তবুও জানি না যদি কোনো কারণবশত পরিষ্কার করতে না পারি এত ধুলো পড়ে যায় যে কি বলবো। এই যে খাটের ধারগুলো সমস্ত কিছুতে মানে প্রচুর নোংরা পড়ে। তো চেষ্টা করি যে প্রতিদিনই সমস্ত কিছু মুছে পরিষ্কার করে রাখার। তো এই যে এখনও আমি সেটাই করছিলাম, সমস্ত কিছু পরিষ্কার করে রাখি। আর এই যে এই জানালাটাও ভীষণ নোংরা পড়ে, তো সেটাও মুছে নিলাম। প্রতিদিন পরিষ্কার করা সত্ত্বেও এত ধুলো কোথা থেকে আসে বুঝি না। তো এই যে এখন আলমারিটাও আমি মুছে নিচ্ছিলাম। আমার ঘরে যে সমস্ত জিনিস আছে আমি চেষ্টা করি প্রতিদিনই সেগুলোকে মুছে পরিষ্কার করে রাখার। ঘর যদি পরিষ্কার না থাকে আমার একদমই ভালো লাগে না। আর আমি একটু পরিষ্কার এবং পরিপাটি করে রাখতেই ঘরটাকে বেশি পছন্দ করি। তো এই যে দেখো, আয়না থেকে সমস্ত কিছু শুরু করে এই যে শোকেসের এই ধারগুলো, যেহেতু এটি আরোই সাদা রং, তো একদমই মানে নোংরা হয়ে যাওয়ার চান্সটা খুবই বেশি। তো সেই কারণে মুছে নিলাম ভালো করে। আর এই যে মুছে নিয়ে বসে পড়েছি তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ভাঁজ করতে। আর এই যে হাতে একটি ব্রাশ নিয়ে এখন চলে এসেছি বাইরে। তো ব্রাশ করে ঘরে গিয়ে 1 কাপ চা নিয়ে বসে পড়েছিলাম। এ দেখো, আমি চা খেতে ভীষণই ভালোবাসি, চা আমার বড্ড প্রিয়। তো তোমরাও কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চা খাওয়া কমপ্লিট করে এখন আমি চলে এসেছিলাম রান্নাঘরে। এই যে রান্নার জায়গাটা যদি প্রতিদিন পরিষ্কার করা না হয় তাহলে ভীষণই অবস্থাটা খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করছি সমস্ত কিছু পরিষ্কার করে রাখার। এই যে দেয়ালগুলোতে রান্নার সময় সমস্ত কিছু ছিটে গিয়ে অপরিষ্কার হয়ে যায়, তো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই যে ঘর মুছে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তুমি এইভাবে ঘর মোছাটা দেখাচ্ছ, সবাই কী ভাববে, সবাই তো এই লাঠিটা দিয়েই, আমি তো ওটাকে লাঠিই বলি, তো যাই হোক। কিন্তু আমি বলেছিলাম আমি যেরকম সাধারণ, তো সবাই আমাকে সেই হিসাবেই দেখুক, আমি সেটাই চাই। আমার অতিরিক্ত তামঝাম বা লোক দেখানো পাবলিসিটির কোনোরূপ প্রয়োজন নেই। আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরা অবশ্যই বলো। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর এই যে একটা গল্পের বই নিয়ে বসে পড়েছি, গল্পের বইটা একটু পড়ছিলাম। আমি অবসর সময়ে বই পড়তে ভীষণ ভালোবাসি, আমার বই পড়তে ভালো লাগে। তো তোমাদেরও বই পড়তে ভালো লাগে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।